ভারতের সঙ্গে ট্রানজিটের সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বায়নের যুগে দরজা বন্ধ করে থাকা যায় না। দ্বাদশ জাতীয় সংসদের 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশ বিক্রি করেনি, ক্ষমতায় থাকার সময় দেশ বিক্রি করেছে বিএনপি। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদের 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হলো। 2023-24 সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে ট্রানজিট সুবিধা নিয়ে কথা বলেন। জানান, ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে ট্রানজিট সুবিধা পেয়েছে। বিশ্বায়নের যুগে দরজা বন্ধ করে রাখলে ক্ষতি হয় নিজেদের। পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, একে অপরের উপরে নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, এগুলি দরজা বন্ধ করে থাকা যায় না। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন, তার নিয়ে আপত্তি। ট্রানজিট তো অলরেডি দেওয়া আছে। ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে। কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ভারতের কাছে কখনোই দেশ বিক্রি করেনি, বরং বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা নানাভাবে দেশ বিক্রি করে গেছে। আবার জানি না এখানে হঠাৎ সেই ভাঙারি কটা বাজাতে শুরু করলো। দেশ বিক্রিটা কারা করে সেটাই জানাতে চাচ্ছি। আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। 40টি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয়। খালেদা জিয়ার তো আরো এক ধাপ উপরে। তিনি যখন দিল্লি থেকে ফিরে আসলে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি যে গেলেন গঙ্গা পানির কি হলো, উনি বলেন গঙ্গা পানির কথা, ওহো আমি তো ভুলেই গিয়েছিলাম। ভারত থেকে পাইপলাইনে তেল নিয়ে আসার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, আসামের রোমালীগড় থেকে পাইপলাইনে পার্বতীপুর ডিপুতে তেল আসছে। এতে দেশের শিল্পায়ন ত্বরান্বিত হয়েছে। প্রতিটি দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা, সেখানে ট্রানজিটের ব্যবস্থা। খান আলামিন, RTV, ঢাকা।